বহুল আলোচিত ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের যে রিভিউ পিটিশন ছিল, সেই রিভিউ পিটিশন শুনানির পর আপিল বিভাগ আজকে আদেশের জন্য 1 নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত ছিল। সেখানে আমরা এডিশনাল গ্রাউন্ড নিয়েছিলাম, 2টো এডিশনাল গ্রাউন্ড আজকে আমরা জমা দিয়েছি। সেটার উপরে রিভিউ লিভ গ্রান্ট হয়ে এটা এখন সিভিল অ্যাপিল হবে। সেই সঙ্গে মাননীয় আদালত এই মামলাটি 4 নভেম্বর 1 নম্বর আইটেম হিসেবে কার্যতালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন এই মামলাটির গুরুত্ব বিবেচনায়। মূলত এই মামলাটি প্রথম শুরু হয়েছিল হাইকোর্ট ডিভিশনে 2006 সালে, রিট পিটিশন নাম্বার 11,685। তারপর হাইকোর্টের জাজমেন্ট হওয়ার পর সেখানে 8টা ডিরেকশন দেওয়া হয়েছিল। যেই ডিরেকশানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের যে পরিবর্তনটা করা হয়েছিল, সেটা অ্যাপিলেট ডিভিশনে যখন সিভিল অ্যাপিল হয় তখন অ্যাপিলেট ডিভিশন সেই 8টাকে মডিফাই করে 3টাতে করেছিল। সেই 3টার মধ্যে মূল যেটা ছিল সেটা হলো লার্নেড ডিস্ট্রিক্ট জাজেস এবং ইকুইভ্যালেন্ট পোস্ট হোল্ডার যারা, ওনাদেরকে দেওয়া হয়েছিল সিরিয়াল 16-এ সেক্রেটারি সাহেবদের সাথে, আর এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যারা, ওনাদেরকে দেওয়া হয়েছিল 17-এ। এছাড়া রায়ের বডিতে কিছু অবজারভেশন ছিল, সেগুলো বলা হয়েছিল সেগুলোর উপর দৃষ্টিপাত করা হয়। এছাড়া অ্যাপেলেট ডিভিশন সিভিল অ্যাপিলে প্রথম যে অবজারভেশনটা দিয়েছিল সেখানে বলেছিল যে সিন্স কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দি ল্যান্ড, all constitutional functionaries shall be placed first in order of priority in the table of the impugned warrant of precedence। তো এটা মানে হলো, যদিও ওই 2 এবং 3 নম্বরে এটা পরিষ্কার করা ছিল ডিস্ট্রিক্ট জাজেস এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস সম্পর্কে, কিন্তু 1 নম্বরে বলা হয়েছিল যে জাজমেন্টের বডিতে ওনারা সাংবিধানিক পদগুলোর যে গুরুত্ব দিয়েছেন এবং যেভাবে অবজার্ভ করেছেন সেটা অনুযায়ী যেন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সটা সংশোধন করা হয়। আমরা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্যাবিনেট ডিভিশন বা ক্যাবিনেট সেক্রেটারির পক্ষে আমরা রিভিউ পিটিশন দায়ের করি। এই রিভিউ পিটিশনটা দায়ের করা হয়েছিল 2017 সালে এবং সেটা শুনানি হলো 2025-এ। শুনানির অনেক দীর্ঘ শুনানির সময়, যেটা আপনারা ইতিমধ্যে জানেন, শুনানির পর আমরা বলেছিলাম যে এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স একটা সিরিমোনিয়াল বিষয়, এটা দিয়ে রাষ্ট্রের কারো কোনো মর্যাদা নির্ধারিত হয় না। এটা শুধু রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে কে কোথায় বসবে সিরিমোনিয়াল। যদিও ইতিপূর্বে একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, যে কারণে এই প্রশ্নটা এসেছিল যে এটা কি শুধু সিরিমোনিয়াল কিনা, কিন্তু পরবর্তীতে সেই অ্যামেন্ডমেন্ট ঠিক করে দেওয়া হয়েছে, অ্যামেন্ডমেন্ট করে যে এটা শুধু সিরিমোনিয়াল পারপাসে। আমাদের দ্বিতীয় গ্রাউন্ড ছিল যে মাজদা হোসেন কেসে জুডিশিয়ারি, যেহেতু জুডিশিয়াল সার্ভিস একটা সেপারেট সার্ভিস, এর মর্যাদা অনেক উপরে ভিন্ন, তো এটাকে নির্বাহী বিভাগের সঙ্গে একত্র করা ঠিক হবে না। তো আরও অনেক আর্গুমেন্টের মধ্যে এই 2টাই আমাদের মেইন আর্গুমেন্ট ছিল এবং আমরা সেই আর্গুমেন্টে পরিষ্কার ভাষায় আদালতকে বলেছি যে যেহেতু এটা সেরিমোনিয়াল ব্যাপার, যেহেতু এটা জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভের মধ্যে কোনো কনফ্লিক্টের বিষয় না, কে বড় কে ছোট এটার বিষয় না, কারো স্ট্যাটাস ঠিক হবে না এটা দিয়ে, তো সুতরাং আপনারা এটা লিভ গ্রান্ট করেন, করে পুরো আপিলটা শুনেন, আমরা পুরো রিভিউটা জাজমেন্টটা রিভিউ হওয়া দরকার। তো মাননীয় আদালত অ্যাপেলেট ডিভিশন প্রাইম এফএসি সন্তুষ্ট হয়ে আজকে লিভ গ্রান্ট করেছেন। এটা এখন সিভিল অ্যাপিল হিসাবে নতুনভাবে নাম্বার হবে এবং ইনশাআল্লাহ নভেম্বরের 4 তারিখে এটা শুনানি হবে। এখন আগের অবস্থানে ফেরত যাবে। এখন ধরে নেওয়া হবে হাইকোর্টের রায় নাই, ধরে নেওয়া হবে অ্যাপেলেট ডিভিশনের রায় নাই, সাসপেন্ডেড স্টেট, এখন আগের অবস্থানে থাকবে। এই রায় হওয়ার আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে। আগের অবস্থানটা ছিল স্পিকার ছিলেন 3 নম্বরে আর প্রধান বিচারপতি ছিলেন 4 নম্বরে। তো এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যদিও ওইটা জাজমেন্টের সিভিল অ্যাপিলের মূল বডিতে আলোচনা করা হয়েছে বারবার, কিন্তু যে অপারেটিভ পোর্শন বা যে রেশিও ডিসিডেন্ডি বলি আমরা জাজমেন্টের, সেখানে কিন্তু এই বিষয়ে না বলে শুধু বলা হয়েছে যে এইটা ঠিক করবে কনস্টিটিউশনাল ইম্পর্টেন্স, কনস্টিটিউশনাল পোস্টগুলোর ইম্পর্টেন্স বুঝে সে অনুযায়ী। কিন্তু বডিতে, জাজমেন্টের বডিতে, যেটাকে আমরা অবিটার বলি, সেখানে এই বিষয়টা এসছে যে এই 3 আর 4-এর বিষয়টা। তো এই জন্য এই সিভিল অ্যাপিলে ধরে নেওয়া হবে এখন এই জাজমেন্টটা ডিম টু হ্যাভ বিন স্টেড। সিভিল অ্যাপিল নম্বর 41/2011। এই মুহূর্তে হাইকোর্ট এবং সিভিল অ্যাপিলের প্রদত্ত আপিল বিভাগের রায়ের কার্যকরতা স্থগিত বলে ধরে নেওয়া হবে। সুতরাং আগে যে অবস্থা ছিল সে অবস্থায় চলবে যতক্ষণ পর্যন্ত নভেম্বর 4-তে হিয়ারিং শুরু হয়ে ওই হিয়ারিং শেষ হওয়া পর্যন্ত। ওই হিয়ারিংয়ে যদি অ্যাপিল অ্যালাউড হয় তাহলে আগের অবস্থা ফিরে যাবে, যদি অ্যাপিল ডিসমিসড হয়
তাহলে যেভাবে কোর্ট রায় দেয় সেভাবে হবে।